नमस्कार बंधुरा मेघार साथे बांगालियानार आरो एकटी नतून पर्वे आपनादेर सबाइके स्वागत। आज आपनादेर साथे शेयर करछि इलिश माछेर माथा दिए मिक्स वेज रान्नार रेसिपि। भीषण सहज एकटा रेसिपि और दुर्दान्त टेस्टी हय एटा खेते। और इलिश माछेर निजस्व स्वाद एबं गन्ध जाते रान्नाते बजाय थाके सेइजोन्नो रान्नाटा आमि भीषण कम मशलार व्यवहारे आजके आपनादेर संगे शेयर करछि। ताहले चलुन झटपट रेसिपिटा देखे नेওয়া যাক। प्रथमे एकटा कड़ाई भालो करे गरम करे ताते 2 टेबिल चामच सर्षेर तेल दिए आगे থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে। আমি এখানে দুটো মাছের মাথা নিয়েছি, একটা বড় সাইজের মাথা নিয়েছি, একটা ছোট। মাছের মাথা দিয়ে যে কোনো রান্না করার সময় মাছের মাথাগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়াটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। দেখুন মাছের মাথাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি আর বাকি যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 1 টিস্পুন মতো 5 ফোড়ন এখানে আমি ব্যবহার করলাম। আর অবশ্যই কিন্তু ফোড়নে 5 ফোড়নই ব্যবহার করতে হবে এই রান্নার জন্য। তারপর সমস্ত সবজিগুলো একসাথে আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি আলু, বেগুন, কুমড়ো, ঝিঙে এবং পুঁইবিটুলি বা পুঁইমিটুলি মানে পুঁই শাকের দানা যেগুলোকে বলা হয়। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন, তবে উচ্ছে, করলা এগুলো দেবেন না। সবজিগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। প্রথমে সবজিগুলো একটু ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি একটা মাঝারি সাইজের টমেটো আর স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দেওয়াটা একেবারেই অপশনাল, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। এবার সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এটাকে রান্না করতে হবে 10 মিনিট মতো, যাতে সমস্ত সবজিগুলো একটু মজে যায়, মানে একটু সেদ্ধ হয়ে আসে। আর এই রান্নায় কিন্তু আলাদা করে কোনো রকম জল ব্যবহার করা যাবে না, সবজির জলেই সবজি সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি এরপর 1 টিস্পুন মতো ভাজা মশলা গুঁড়ো, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো কড়াইতে ভেজে সেটাকে গুঁড়ো করে এখানে 1 টিস্পুন ব্যবহার করেছি। আর দিচ্ছি এখানে স্বাদ মতো মিষ্টি, মিষ্টিটাও কিন্তু অপশনাল, নাও দিতে পারেন। আর আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো এখানে দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো দেওয়ার পর স্প্যাচুলা দিয়ে চেপে চেপে হালকা করে একটু ভেঙে দিতে হবে মাছের মাথাগুলোকে, তবে খুব বেশি ভেঙে দেবেন না, তাতে কিন্তু খাওয়ার সময় অসুবিধা হবে খেতে। আবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কড়াইটাকে আবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে এটাকে 10 মিনিট মতো আরও রান্না করতে হবে। 10 মিনিট রান্না করার পর ঢাকনা খুলে আমি সমস্ত উপকরণগুলোকে একবার মিশিয়ে দিচ্ছি, যাতে সবজিগুলো একটু ঘেটে গিয়ে মাখো মাখো হয়ে যায়। দেখুন সমস্ত সবজিগুলো একটু মাখো মাখো হয়ে গেছে। আমাদের রান্না এখানে একদম রেডি সার্ভ করার জন্য। গরম ভাতের সঙ্গে এই পদটি থাকলে কিন্তু এটা একাই 100, আর কিচ্ছু লাগবে না ভাত খাওয়ার জন্য। অবশ্যই ট্রাই করবেন এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।